এদিকে ধামরাইয়ে পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহে নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এখন থেকে রাতের বেলা মোটরসাইকেলে তেল সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া মোটরসাইকেলে তেল নিতে গেলে লাগবে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র। আর তেল সরবরাহের সময় পাম্পে থাকবে পুলিশ। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাম্প মালিক, ম্যানেজার ও ট্যাগ অফিসারদের 2 ঘন্টার সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। এর আগে উপজেলার 7টি ফিলিং স্টেশন মালিকরা নিরাপত্তার কারণ দেখিয়ে ডিপো থেকে জ্বালানি তেল পেলেও সেই তেল উত্তোলন বন্ধ করে রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, মোটরসাইকেলে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত তেল সরবরাহ করবে পাম্প কর্তৃপক্ষ। আর তেল রাতে আনা হলেও ট্যাগ অফিসারদের সামনে সকাল 6টার মধ্যে আনলোড করে সরবরাহ করবে পাম্প কর্তৃপক্ষ। তেল রাতে আসলেও সকাল 7টা থেকে তেল বিক্রি হবে, অর্থাৎ 6টা থেকে 7টার মধ্যে গাড়ি থেকে তেল নামানো হবে এবং সেটা সবার ট্যাগ অফিসে থাকবে। তেল নামানোর সময় 7টা থেকে যখন তেল থাকে তখন তেল চলবে। এর সাথে আরেকটা ব্যাপার আমরা ইনশিওর করতে যাচ্ছি, তেল বিক্রির সময় অবশ্যই যে পরিবহনে তেল নিবে, বিশেষ করে মোটরসাইকেল বা প্রাইভেট কার, সেক্ষেত্রে অবশ্যই বৈধ কাগজপত্র থাকতে হবে। জ্বালানি পরিস্থিতি জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, সংকট কাটাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? স্টেশনগুলোতে জ্বালানির সরবরাহ কেমন দেখছেন জানাবেন। আমি এখন আছি সাভারের রেডিও কলোনির একটি পাম্পে। এটি সাভারের অন্যতম বড় একটি পাম্প জ্বালানি তেলের জন্য, এবং এখান থেকে প্রতিনিয়ত প্রায় কয়েকশো গাড়ি আসলে তেল নিয়ে থাকে স্বাভাবিক সময়ে। কিন্তু এই সংকটকালীন সময়ে গতকাল থেকে কিন্তু এই পাম্পে আসলে তেল নেই। ডিজেলের পর্যাপ্ত সরবরাহ থাকলেও সাভার অঞ্চলে অকটেন বা পেট্রোলের কিন্তু সরবরাহ নেই, এবং এই পাম্প গতকাল থেকে তারা বলছে যে অকটেন বা পেট্রোল পাচ্ছে না, এবং আজকে পাবে কিনা সেই বিষয়টা তারা আসলে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছে না। যেমন এখানে তারা স্টিকার হিসেবে লাগিয়ে দিয়েছে যে অকটেন কিংবা ডিজেল নেই, সাময়িক সময়ের জন্য বন্ধ। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাইকের কিন্তু সিরিয়াল দেওয়া আছে আগে থেকে, এবং গতকাল থেকে বাইকগুলো এখানে সিরিয়াল দিয়ে রেখেছে তেলের জন্য। সাভারে বলতে গেলে গতকাল থেকে অধিকাংশ পাম্পে অকটেন কিংবা পেট্রোল পাওয়া যাচ্ছে না। তো আমি এখানে আসলে একজনের সাথে কথা বলতে চাই যে তেলের সংকট আসলে আপনারা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটামুটি আজ 3 দিন ধরে সিরিয়াল লাগা রাখছি, লাল গাড়িটা বড় কথা 3 দিনই তেল নাই। আমরা খুব কষ্টের ভিতরে আছি, খুবই সমস্যার ভিতরে আছি। আমাদের মানে কাজ কাম মনে করেন অর্ডার না কাটলে তো আমাকে বেতন দিব না, আমাকে বেতনটা কাটে রাখবো। বেতন মনে করলো আমাকে যে ডিউটি না করলে পারে আমাকে ওই টাইমটা কাটে রাখবো। আমরা খুবই সমস্যার ভিতরে আছি। এখন যে কোনো কারোর সাথে রুম সাইডে চলে যাওয়া লাগবে, কারণ আমরা এই সাইডে কাজ করি, মালের অর্ডার না কাটলে তার আমাকে দিব না। এখন তাই আমরা খুবই খুব সমস্যার ভিতরে আছি। আমাদের খালি আশ্বাস দিচ্ছে আজ 3 দিন এই পাম্পে দাঁড়ানো। চৈতি, শুনছিলেন যে শুধুমাত্র যে জ্বালানি সংকটের কারণে যারা যানবাহন চালক আছেন তারা সমস্যার মধ্যে নেই, তার পাশাপাশি সাভারের শিল্প কারখানা যেগুলো আছে, পাশাপাশি ক্লিনিক, হাসপাতালে যারা জেনারেটর নির্ভর, এবং লোডশেডিং কিন্তু বেড়েছে, ফলে জেনারেটরের উপর একটা বড় অংশ নির্ভর করতে হচ্ছে, এবং এই সংকটের মুখে তারা বিপাকের মধ্যে আছেন। গ্রাম কিংবা বোতল কোনোভাবে তারা তেল পাচ্ছেন না। তো এই বিষয়টি নিয়ে প্রশাসন সাভারের পাম্পগুলোতে একাধিকবার অভিযান চালিয়েছে, তবে এখনো পর্যন্ত ওই রকম কোনো মজুত করা বা এরকম কোনো কিছু তারা এখনো পর্যন্ত পায়নি। চৈতি। রায়ান, ধন্যবাদ আপনাকে। সাভার থেকে যুক্ত হয়ে জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রায়ান বিনামিন।